বিচ্ছিন্নভাবে অনেকেই গান করছে নিজের ইউটিউব চ্যানেল কিংবা অনলাইন প্ল্যাটফর্মের জন্য, কিন্তু আসলে অনলাইন প্ল্যাটফর্মে গান করে গান রিলিজ করে শিল্পীর ক্ষুধা কখনোই মেটে না। আমরা আশা করছি যে এই বছর আমাদের যেভাবেই কাটুক না কেন, আগামী বছরটা আমরা আবার স্টেজে সবাই মানে একসাথে স্টেজটা ফিরে পাবো, এই প্রত্যাশাই আমার। মানে যদি আপনার কাছে জানতে চাই যে 2024 আপনার অনেকগুলো গান এসেছে এবং বেশ কিছু গান দর্শকের এখনও মুখে মুখে ছড়ে ঢুকতে থাকে, সেই জায়গা থেকে 2024টা আপনার জন্য আপনার কাছে কেমন ছিল বেলাটার কাছে? আমি আসলে চেষ্টা করি প্রতিটা সময় প্রতিটা কোনো আসলে 24, 23, 20 এরকম করে না, অল ওভার সময়টাই আসলে চেষ্টা করি যে ভালো গান কিভাবে নিয়ে আসা যায় সেটা, এবং গানে কত বৈচিত্র্য আনা যায়। তো 24-এ যেটা হয়েছে, আমাদের সিনেমার গানটা খুব মানে কম, দর্শকরা খুব কম পেয়েছে। তো চেষ্টা করব যে আগামী বছরটা যেন আমাদের অনেক সিনেমার গান প্রকাশ পায়। একদম বছর শেষে আমার বেশ কয়েকটা ছবির গান রিলিজ হচ্ছে, কিন্তু এই বছরের সিনেমাগুলোও তো আসলে দেশের সংকটের কারণে খুব বেশি স্পিড হয় নাই। তো আশা করছি নতুন বছরে সিনেমা, আমার ইউটিউব চ্যানেল কিংবা ওটিটি, নাটক সব জায়গায় সমান বিচরণ থাকবে। তারপরে 24টা যেটুকু গিয়েছে আমি বলবো আলহামদুলিল্লাহ, খারাপ বলার কোনো স্কোপ নেই। বেশ কিছু গান দর্শকরা খুব ভালোভাবে লুফিয়ে নিয়েছে। যদি বলি সামগ্রিকভাবে মিউজিক ইন্ডাস্ট্রিতে 2025 সালটাকে বেলাল খান কীভাবে দেখতে চান, সামগ্রিক ইন্ডাস্ট্রির পরিস্থিতি 2025-এ আপনার প্রত্যাশা কী? আমার প্রত্যাশা যেটা বললাম যে আমাদের অনলাইন বেসড তো কাজ আমরা করতে পারি, কিন্তু স্টেজটা মানে প্রপারলি যদি শিল্পীরা না পায়, তাহলে আসলে শিল্পীদের ক্ষুধা এবং আর্থিক দুই সংকটেই পড়ে যায়। তো 25 নিয়ে আমরা আশাবাদী যে 25 সালটা আমাদের স্টেজ এবং সামগ্রিক কাজ, আমরা যে ফেলে আসা দিনগুলো সেরকম যেন মানে একটা উৎসব মোডে আমরা যেন সবাই কাজ করতে পারি, এটাই প্রত্যাশা থাকে।